হ্যালো বন্ধুরা, চলো এখন এই ছবিটাকে খুব খুব সহজ করে কিভাবে করা যায় সেটাই প্র্যাকটিস করা যাক। এতটাই সহজে আমাদেরকে এই ছবিটা করতে হবে যাতে করে যে কোনো কেউ এই ছবিটা খুব সহজেই যেন আঁকতে পারে। আর তার জন্য আমরা সবার প্রথমে ছবির বাঁদিক থেকে অর্থাৎ কাগজের বাঁদিক থেকে ছবির ফোরগ্রাউন্ড বা সামনের দিক ড্রয়িং করতে শুরু করেছি। ঘর এবং গাছগুলি আঁকা হয়ে গেলে ঘরের পিছন থেকে একটি রাস্তা ছবির একেবারে সামনের দিক বা ফোরগ্রাউন্ডে চলে এসছে, সেটা করে নেব এবং তার দুপাশে অল্প ঘাস বা জংলা গাছপালা এরকম ড্রয়িং করে দেব। তারপর একটি স্কেলের সাহায্যে তোমরা একটা ছোট হরাইজন্টাল লাইন কাগজের এই রকম জায়গায় অর্থাৎ প্রায় মাঝ বরাবর টেনে নেবে, যেখানে অর্থাৎ ওই হরাইজন্টাল লাইনটার উপরে ছবির ব্যাকগ্রাউন্ড বা পিছনের দিকটা ড্রয়িং করতে হবে। এবার আমরা রং শুরু করলাম। সবার প্রথমে আকাশ রং করব এবং তার জন্য অয়েল প্যাস্টেল রং ব্যবহার করা হচ্ছে। প্রথমে হালকা করে একটা মেঘের আউটলাইন আমরা অয়েল প্যাস্টেলের সাহায্যে ড্রয়িং করে নেব এবং তারপর রং করতে শুরু করব। একেবারে দূরে যে ঘরটি রয়েছে সেই ঘরটি রং করার জন্য আমরা ব্যবহার করছি ক্রেয়ন কালার। আর তারও পিছনে বা উপরে দুটি গাছ দেখা যাচ্ছে যেটা অনেক দূরে রয়েছে, সেই জায়গাটা রং করার জন্য ব্যবহার করা হচ্ছে কালার পেন্সিল। কেন না, কালার পেন্সিল দিয়ে এত ছোট জায়গা রং করতে কিন্তু সুবিধা হবে, যাতে করে ফিনিশিংটা কিন্তু দিতে তোমাদের অনেক বেশি সহজ মনে হবে। আবার দেখো, একেবারে পিছনে গাছের যে অংশগুলি দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমরা রং করছি অয়েল প্যাস্টেল কালার দিয়ে, এবং অয়েল প্যাস্টেলের লাইট গ্রিন এই রংটা আমরা ব্যবহার করব এবং তার উপর দেব লেমন ইয়েলো। ছবির ব্যাকগ্রাউন্ডে দূরের এই অংশ রং করার জন্য আবারও আমরা কালার পেন্সিলের ব্যবহার করছি।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে আর বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না, কেননা ভবিষ্যতে এরকম ছবি এবং এর থেকে আরও অনেক সুন্দর ছবি এবং বিভিন্ন ধরনের কম্পোজিশন, সাবজেক্ট ড্রয়িং, এগুলো কিন্তু আমরা খুব সহজে কিভাবে করা যায় সেটা প্র্যাকটিস করব। আবার দেখা হবে। সবাই ভালো থেকো এবং মজা করে ছবি আঁকতে থাকো। টাটা।